দক্ষিণ পাড়া কেন্দ্রীয় মসজিদের যুবকদের উদ্যোগে সিরাত মাহফিলের যে যুবকরা আয়োজন করেছেন সেই যুবকদের শান্তি কামনা করেই আমি বলতে চাই যে সূরা সফ থেকে যে আমি আয়াত তিলাওয়াত করেছি সেই দিকে আমি একটু দৃষ্টিপাত করতে চাই। আজ আমরা নিশ্চয়ই অবগত আছি যে আমাদের প্রিয় নবী কেন এই দুনিয়ায় আসছে, আমাদের রব আমাদের প্রিয় নবীকে কেন সৃষ্টি করেছেন, এ কথা নিশ্চয়ই আমরা কম বেশি সবাই অবগত আছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় কবরে রাখবেন, সর্বপ্রথম ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে তিনটে জিনিস। প্রথমে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমরা নিশ্চয়ই অবগত আছি যে আমাদের প্রিয় নবীকে সৃষ্টি করার উদ্দেশ্য যদি মহান রবের না থাকতো দুনিয়াতে আসমান জমি জান্নাত জাহান্নাম কিছু সৃষ্টি করতেন না। তো আজ আমরা নিশ্চয়ই সবাই অবগত আছি সেই প্রিয় রসুলকে শুধু একটা কারণেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যুগে যুগে অনেক নবী এসেছেন, আমাদের প্রিয় নবীকে সৃষ্টি করেছেন একমাত্র মহান রব্বুল আলামিনের দায়িত্ব পালন করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের আয়াতটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যে কথাটা আমি আপনাদের সামনে বলেছি সেটা একটু সবাই দৃষ্টিপাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে আমার প্রিয় রাসূল, আমি তোমাকে হিদায়াত এবং সত্য দিন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। আমার এই দিনকে সব দিনের উপর বিজয়ী করতে হবে, যদিও এটা মুশরিকরা অপছন্দ করে। নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি এই ঘোষণার পরে আমাদের প্রিয় নবী আর কখনো কোনো অবস্থাতেই আর মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকতে পারেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এসেছে। কি ঘোষণা এসেছে? যে এই বাংলার জমিনে না গোটা পৃথিবীর ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনের জন্যে যে তাইফের ময়দানে রসুল গিয়েছিলেন, আমরা সে তাইফের বারবারতম অত্যাচার এটা আমরা অনেকবার শুনেছি। শুধুমাত্র এই আয়াতের দিকে লক্ষ্য করেই প্রিয় নবী মানুষের কাছে দিনের দাওয়াত দিতে গেছেন। কত অত্যাচার সহ্য করেছেন শুধুমাত্র এই দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আজকে আমরা জানি যে আমাদের প্রিয় নবী শুধু ইসলাম দিন প্রতিষ্ঠা করার জন্যে রসুলের এত রক্ত দিতে হয়েছে, সেনাপতির দায়িত্ব পালন করতে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে হয়েছে। কিসের কারণে? শুধুমাত্র এই জমিনে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করার জন্যেই। যে একমাত্র কোরআনের ভিতরে ইসলামী রাষ্ট্র কায়েম করার যে ঘোষণা রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, রাজপথে রক্ত দিয়ে আসতেছেন, অগণিত মানুষ শাহাদাতের তামান্না গ্রহণ করেছেন, অগণিত আলেম ওলামা জেলখানায় আবদ্ধ হয়েছেন, অগণিত আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে শুধুমাত্র এই দিন প্রতিষ্ঠা করার জন্যে। আমরা নিশ্চয়ই জানি যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদের মারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদেরকে পাঠিয়েছেন, সেই মা বাপের কত আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা বাদ দিয়েই তাদের কত কষ্ট নিয়ে তাদের দিন যাপন করা লাগতেছে শুধুমাত্র অত্যাচার আর জুলুমে নির্যাতনের কারণে। কেন? যেই বর্বরতম অত্যাচার কেন করেছে? যেই বাংলার জমিনে যদি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা হয়ে যায়, যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাহলে আমরা সুদ গুড় জিনা বেবিচারি অশ্লীলতার সাথে আমরা জড়িত হতে পারবো না। এই কারণে যারা লম্পট বেয়াদব যারা আছে তারা কখনো চায় না যে কোরআনের রাজ কায়েম হোক,
কিন্তু সেইটার কারণে আজকে আলেম ওলামাদের যে সময় হক কথাগুলো তুলে ধরেন, যে কথাটুকু যে আয়াতটুকু আমি নিয়ে আসছি, আমরা নিশ্চয়ই সবাই অবগত আছি যে আমরা কত আয়াত রয়েছে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী। আমরা আজকে চাই যে শুধুমাত্র রসুলের এই জীবনী আদর্শকে আমরা বাস্তব রূপ দিয়ে, রসুলের আদর্শকে আমরা জীবনে বাস্তব রূপ দিয়ে যাতে আমরা চলতে পারি, এটা আমাদের অবশ্যই অক্ষরে অক্ষরে